नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो आमादेर आईटीआईते भर्तिर जन्य এই যে আর কি আপডেট যেটা আর কি আমি তোমাদেরকে জানাচ্ছি এটা কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। কারণ যদি তোমরা এটা মেনে চলো, এই যে ডিস্ট্রিক্ট কোটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট কোটাটা কি, এটা দেখো এটা বারবার করে কিন্তু বলছি যে তোমাদেরকে কিন্তু প্রথম থেকে আমি বলছি যে যেভাবে আমি তোমাদেরকে বলবো সেভাবে যদি তোমরা করো, তোমরা যদি সেভাবে চয়েস ফিলিং করো বা সেভাবে যে আর কি তোমাদেরকে আপডেটগুলো দিচ্ছি সেভাবে যদি তোমরা ভর্তির জন্য যে প্রসেস আছে সে প্রসেসগুলো যদি তোমরা করো তাহলে বাকি যারা আছে অর্থাৎ অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তোমরা যেহেতু ছাত্র, তো এই চ্যানেল বাদে অন্যান্য যারা আর কি আছে বা যারা আর কি অন্যান্য কোনো জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছে, তো তাদের থেকেও কিন্তু তোমাদের যে আর কি কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একটু বেশি হয়ে থাকবে। তোমাদেরকে এটা সম্পর্কে কিন্তু আমি আগের থেকে জানাচ্ছি। তো এখানে সেমভাবে দেখো এই যে ডিস্ট্রিক্ট কোটা আছে এটা কিন্তু একটা সবথেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। বারবার বলছি ভালো করে শুনবে কিন্তু, এবং এর উপরে ভিত্তি করেই যে তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা, তোমার ট্রেড পাওয়ার সম্ভাবনা অর্থাৎ ভালো ট্রেড ভালো কলেজ এই দুটো পাওয়ার সম্ভাবনা কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটার উপরেই কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে আমাদের এই ডিস্ট্রিক্ট কোটাটা। তো যাদের নাম্বার কম আছে, প্রথম কথা যাদের নাম্বার কম আছে বা যাদের নাম্বার বেশি আছে তোমাদের সবাইকে বলতে চাই তোমরা কিন্তু সবাই সুযোগ পেতে পারো যদি তোমরা এই ডিস্ট্রিক্ট কোটার যে নিয়ম আছে এটা যদি তোমরা ফলো করো তাহলে। তো তার জন্য বলছি ভিডিওটা একটু স্কিপ না করে জাস্ট ভালো করে শোনো, তো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর যারা তোমরা অলরেডি জানো ডিস্ট্রিক্ট কোটার সম্পর্কে তো তোমাদেরকে এই ভিডিওটা না দেখলেও চলবে, বাট যারা জানো না তাদেরকে কিন্তু অবশ্যই বলবো ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কে একটু জেনে নাও, এবং যে প্রসেসগুলো বলছি এই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই যদি ফলো করো তাহলে ইন ফিউচার যখন আমাদের আর কি কলেজ অর্থাৎ চয়েস ফিলিং হবে, আমাদের কাউন্সিলিং হবে, সেখানে কিন্তু তোমরা এর যে আর কি বেনিফিট সেটা কিন্তু দেখতে পাবে। ঠিক, তো চলো আমরা সেই নোটিশটা দেখি, সেই নোটিশে আমাদেরকে কি বলেছে এবং সেখানে কিন্তু তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এখানে মানে কি বলেছে আমাদের। দেখো তো দেখো এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে 20% বলে কিন্তু একটা রিজার্ভেশন ওমেনদের এখানে কথা বলেছে। তো এটা সম্পর্কে আমি তোমাদেরকে সেপারেট করে একটা ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো রিজার্ভেশন সম্পর্কে, কিন্তু এখানে তোমাদেরকে আমি ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কে জানাতে চলেছি। দেখো ডিস্ট্রিক্ট কোটা যেটা আছে এটাও আমাদের একটা রিজার্ভেশনের মধ্যেই পড়ে থাকে, বাট এটাকে আমরা একটু আলাদাভাবে কিন্তু রাখছি। বাকি রিজার্ভেশন যেগুলো আছে তাদের থেকে এটাকে একটু আমরা আলাদা রাখবো। কারণ এখানে কিন্তু আমাদের একটা 50%-এর কিন্তু একটা ব্যাপার আছে, তো তার জন্য কিন্তু এটা আমরা একটু আলাদা করে রাখছি। দেখো ডিস্ট্রিক্ট কোটাটা কি এটা একটু আমাদেরকে প্রথমত জানতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোটার বেনিফিটটা কারা পাবে। দেখো ডিস্ট্রিক্ট কোটার বেনিফিট তারাই পাবে যারা, ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে যদি বলি, যে এক্সাম্পল কিন্তু বারবার করে কিন্তু বলছি এক্সাম্পল, জাস্ট উদাহরণ দিয়ে কিন্তু তোমাদেরকে বলছি যে ধরো তোমার বাড়ি হচ্ছে গিয়ে কলকাতাতে, ঠিক, এবার তুমি কলকাতাতে তোমার আর কি বাড়ি, তুমি কলকাতাতেই থাকো এবং তুমি যে আর কি পড়াশোনা করেছো সেটা কিন্তু তোমার যে নিজের ডিস্ট্রিক্ট অর্থাৎ কলকাতা সেখানে তুমি পড়াশোনা করোনি। তুমি পড়াশোনা কোথায় করেছো? তুমি পড়াশোনা করেছো হাওড়াতে, ঠিক, কারণ হাওড়া তোমার বাড়ির পাশে। কলকাতা তোমার নিজের আর কি ডিস্ট্রিক্ট হতে পারে, কিন্তু তুমি কলকাতা ডিস্ট্রিক্টে কোনো পড়াশোনা করোনি, অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্ট থেকে তুমি 8 পাস বা মাধ্যমিক তোমরা যে গ্রুপে আর কি অ্যাডমিশন নেবে, তোমরা মাধ্যমিক পড়াশোনা তোমরা করোনি, মাধ্যমিক তোমরা কলকাতা ডিস্ট্রিক্ট থেকে দাওনি, কিন্তু তোমরা যেহেতু পড়াশোনা করেছো কোথায়, হাওড়া ডিস্ট্রিক্টে যেহেতু তোমরা পড়াশোনা করেছো এবং হাওড়া ডিস্ট্রিক্টের একটা স্কুল থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তো সেহেতু তোমাদের বাড়ি কলকাতা ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও তুমি যে আর কি রিজার্ভেশনটা পাবে সেটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টেই পাবে। অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টে যতগুলো আর কি আমাদের কলেজ আছে সেই কলেজগুলো যদি তুমি আগে সিলেক্ট করো চয়েস ফিলিংয়ের সময়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি সেখানে আমাদের যে এই যে তোমরা ডিস্ট্রিক্ট কোটাটা দেখতে পাচ্ছ, এই যে 50% যে কোটাটা দেখতে পাচ্ছ এটার কিন্তু তোমরা বেনিফিট পাবে, এবং এখানে প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এর যে বেনিফিটটা কিন্তু তোমরা পাবে। ঠিক, আশা রাখি বোঝাতে পেরেছি। আরেকবার বলছি যে ধরো তোমাদের বাড়ি কলকাতাতে, তোমার নিজের ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে কলকাতা, কিন্তু তুমি পড়াশোনা করেছো হাওড়া ডিস্ট্রিক্টে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে তুমি কি দিয়েছো, তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো।
এবার তোমার নিজের ডিস্ট্রিক্ট হওয়া সত্ত্বেও এই ডিস্ট্রিক্ট তোমার কলকাতা ডিস্ট্রিক্টের যে আর কি কলেজগুলো আছে সেগুলো যদি তুমি সিলেক্ট করো, সেখানে কিন্তু তুমি এখানে এই যে 50% যে ডিস্ট্রিক্ট কোটাটা আছে এটা কিন্তু তুমি পাবে না, এটার কিন্তু তুমি বেনিফিট পাবে না। কোথায় বেনিফিটটা পাবে? তুমি যে কলেজ থেকে তুমি যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে আছে, ঠিক, সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে আছে, যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তুমি এই 50% যে ডিস্ট্রিক্ট কোটা আছে এটার কিন্তু তুমি বেনিফিটটা পাবে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে অনেকে ভুল করে ফেলে এবং তারপরে কিন্তু এদিকে কলেজ পাওয়ার যে সম্ভাবনা তার কিন্তু অনেকটাই কমে যায়, অর্থাৎ তার নাম্বার হয়তো ভালো আছে কিন্তু তারপরেও সে কিন্তু এই জায়গাটায় আর কি ভুল করার পরে কিন্তু তার যে আর কি কলেজ পাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু সে নিজেই কিন্তু কমিয়ে কিন্তু ফেলে। তো এটা কিন্তু মনে রাখবে। আর দেখো এখানে 50% যে কথাটা বলেছে এটাই যে ধরো আমাদের যে হাওড়া ডিস্ট্রিক্ট, জাস্ট উদাহরণ, কিন্তু ধরো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে টোটাল সিট আছে আমাদের 200টা, টোটাল সিট আছে আমাদের 200টা। হাওড়া ডিস্ট্রিক্টে যতগুলো আমাদের কলেজ আছে প্রত্যেকটা কলেজকে মিলিয়ে, প্রত্যেকটা আইটিআই কলেজকে মিলিয়ে আমাদের সিট আছে গিয়ে 200টা। এই 200টার মধ্যে 50% কত হবে? 100। অর্থাৎ এই যে 100টা সিট আছে এই 100টা সিট কিন্তু সেই ডিস্ট্রিক্টের মধ্যে পড়াশোনা করা, সেই ডিস্ট্রিক্টের মধ্যে মাধ্যমিক যতজন স্টুডেন্ট দিয়েছে সেই স্টুডেন্ট যে কোনো জেলার যে কোনো আর কি ডিস্ট্রিক্টের হতে পারে, কিন্তু সে যদি সেই জায়গায় সেই ডিস্ট্রিক্টে যদি সে পড়াশোনা করে থাকে তাহলে সেখানে কিন্তু এই যে 100টা সিট আছে এই 100টা সিটের কিন্তু সেখানে কিন্তু রিজার্ভেশন পাবে, সেই কোটাটা কিন্তু সে পাবে। এটা কিন্তু মনে রেখো। অর্থাৎ তোমরা যে জায়গা থেকেই তোমরা থাকো না কেন পশ্চিমবঙ্গের, তোমরা যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টে যদি তোমরা প্রথমে যদি চয়েস ফিলিংয়ের সময় রাখো সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে বা সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে যদি তোমরা রাখো, তো সেখানে কিন্তু তোমরা এই যে ডিস্ট্রিক্ট কোটার 50% আছে এই 50%-এর কিন্তু তোমরা রিজার্ভেশনটা কিন্তু তোমরা পাবে। তবে এখানে মনে রাখার বিষয় এটাই যে এক্সাম্পল দিয়ে তো তোমাদেরকে আমি বোঝালাম কলকাতা এবং হাওড়ার, কিন্তু এখানে 3 নম্বর যদি আমরা পয়েন্টটা একটু দেখি তাহলে এখানে আমাদেরকে বলছে যে দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন, দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ জেনারেল সিট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড কাউন্সিলিং ডিস্ট্রিক্ট কোটা। অর্থাৎ এখানে বলেছে আপাতত আমরা যদি এইটুকু যদি আমরা পড়ি তাহলে এখানে এটাই বলেছে যে 50% যে ডিস্ট্রিক্ট কোটা আমাদের আছে, 50% যে ডিস্ট্রিক্ট কোটা আছে আমাদের, এটা যদি আমাদের ফুলফিল যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন সেকেন্ড কাউন্সিলিং আসবে সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু এটা আমাদের জেনারেল সিটে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জেনারেল সিটে পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম হয়ে থাকে আমাদের যেগুলো পপুলার ট্রেড আছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, এই সকল ট্রেডের যে পপুলারিটি যেহেতু বেশি তাই এই ট্রেডগুলোতে কিন্তু আমাদের এই যে কোটাটা আছে আর কি আমাদের ডিস্ট্রিক্ট কোটা, এটা কিন্তু আমাদের জেনারেল সিটে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক কমই আছে। অর্থাৎ কাউন্সিলিং যখন তোমরা চয়েস ফিলিং করবে তখনই কিন্তু তোমাদেরকে ভালো করে এটা সাজাতে হবে, এবং তোমরা যারা ভালো করে সাজাবে, আমি দেখো অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রকে বলতে চাই তোমরা যেহেতু এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তো যে কথাগুলো বলছি এগুলোর কিন্তু তোমরা অবশ্যই বেনিফিটটা ওঠাবে। আর বেনিফিটটা ওঠানোর জন্য কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই চয়েস ফিলিং যখন করবে তখন কিন্তু সেখানে তোমরা যে কলেজ থেকে পড়াশোনা করেছো সেই যে আর কি স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে সেই ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে আইটিআই কলেজ সেগুলোকে কিন্তু তোমরা একটু প্রথমে রাখো, তাহলে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোটার যে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একটু বেশি হবে। অর্থাৎ প্রথমে বলতে আর সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই রাখো চয়েস ফিলিংয়ে, তাহলে কিন্তু তোমরা কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি হবে। এরকম নয় যে তোমরা কলেজগুলোকেই রেখে দিলে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না, তোমাদের কলেজগুলো কিন্তু অবশ্যই চয়েস ফিলিংয়ে রাখতে হবে। যদি রাখো তাহলে সেক্ষেত্রেই কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোটার যেটা আছে এটা কিন্তু তোমরা পাবে এর বেনিফিটটা। ঠিক, এখানে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। তবে হ্যাঁ, যে কথাটা আর কি তোমাদেরকে বলছি যে ডিস্ট্রিক্ট কোটা কিন্তু আমাদের এই সকল ডিস্ট্রিক্টে কিন্তু থাকছে না। কোন কোন ডিস্ট্রিক্ট তোমাদের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম যে কলকাতা, কিন্তু দেখো কলকাতা যে আমাদের আছে সেখানে কিন্তু আমাদের কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকছেই না। অর্থাৎ এখানে কোনো ডিস্ট্রিক্ট কোটা নেই, এখানে
100টা যদি আমাদের সিট যদি থাকে তো 100টাই কিন্তু আমাদের জেনারেল এসসি এসটি যেরকম করে আমাদের আদার্স রিজার্ভেশন আছে সেগুলোতে যেরকমভাবে থাকে সেরকমভাবেই কিন্তু থাকবে, কিন্তু এই 50% ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু আমাদের থাকছে না। কোথায় থাকছে না? কলকাতায় থাকছে না, তারপরে এদিকে আমাদের সাউথ 24 পরগনায় থাকছে না, নর্থ 24 পরগনায় থাকছে না, হাওড়াতে থাকছে না, তারপরে এদিকে আমাদের সাব ডিভিশন নেমলি এখানে আমাদের কল্যাণীতে থাকছে না, তারপরে আন্ডার এদিকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের থাকছে না, তারপরে এদিকে আমাদের কি বলেছে এখানে চন্দননগরে থাকছে না, তারপরে এদিকে আমাদের শ্রীরামপুর, তারপরে এখানে আরেকটা কি জায়গার নাম বলেছে এখানে আন্ডার হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু কিছু জায়গা কিন্তু আমাদের থাকছে না। ঠিক এই যে আর কি আমাদের জায়গাগুলো আছে, এই যে সকল আর কি এখানে আমাদের জায়গার নাম বলেছে, যে ডিস্ট্রিক্টের নাম বলেছে, এই জায়গাগুলো থেকে যদি তোমরা কেউ থেকে থাকো বা এই জায়গার থেকে যদি তোমরা কেউ পড়াশোনা করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কোনো কিন্তু ডিস্ট্রিক্ট কোটাটা পাচ্ছ না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা, অর্থাৎ এই সকল জায়গা থেকে যদি তোমরা পড়াশোনা করে থাকো, এই সকল জায়গা থেকে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ডিস্ট্রিক্ট কোটা পাচ্ছ না। অর্থাৎ এইগুলো আর কি যেগুলো আর কি তোমাদের নাম বললাম এগুলো বাদে যে সকল আর কি আদার্স আরও আমাদের ডিস্ট্রিক্ট আছে এবং সেই সকল জায়গার যে আর কি আরও আছে আমাদের, সেগুলো থেকে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ডিস্ট্রিক্ট কোটার কিন্তু বেনিফিটটা পাবে। ঠিক, আশা রেখে এখানে বোঝাতে পারলাম। তো কি করবে যখন চয়েস ফিলিং হবে, বারবার করে বলছি ভালো করে শুনবে, চয়েস ফিলিং যখন করবে, যখন হবে এককালীন আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো কবে চয়েস ফিলিং হচ্ছে না হচ্ছে। চয়েস ফিলিংয়ের সময় অবশ্যই এই যে জিনিসগুলো আছে, এই 50% ডিস্ট্রিক্ট কোটাটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সেখানে সে কলেজটাকে কিন্তু তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টে আর কি তুমি পড়াশোনা করেছো সেই ডিস্ট্রিক্টের। কারণ দেখো 50% বারবার করে বলছি এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ডিস্ট্রিক্ট কোটা আদার্স যত আর কি রিজার্ভেশন আছে তার থেকেও বেশি, বিশেষ করে এই ডিস্ট্রিক্ট কোটা 50%-এর যেহেতু সিট সংখ্যা আমাদের বেশি 50%, তার জন্য কিন্তু বলছি এটা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এটা করতেই হবে। তো আশা রেখে এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম এই ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কে। তারপরে বলছি তোমাদের যদি এখানে কোনো আরও জানার থাকে তো তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো, আমি তোমাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব। এখানে দেখো আরেকটা কথা এখানে বলেছে 4 নম্বরে যে অল আদার জেনারেল রিজার্ভেশন রুলস সাচ অ্যাজ এসসি এসটি ওবিসি পিএইচ কোটা উইল বি অ্যাপ্লিকেবল ফর ডিস্ট্রিক্ট কোটা সিট অ্যান্ড ওমেন কোটা সিট। ঠিক, তো এখানে এগুলো আর কি মেইনলি বলেছে যেগুলো তোমাদেরকে বললাম, এবং এই ডিস্ট্রিক্ট কোটাটার কিন্তু পাওয়ার জন্য যা কিছু বললাম সেইভাবে যদি তোমরা মেনে যদি করো ইন ফিউচার অর্থাৎ চয়েস ফিলিং, তাহলে কিন্তু আমি বলতে পারি তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা এখান থেকেই কিন্তু প্রায় 60% কিন্তু অলরেডি হয়ে গেল। ঠিক, 60% কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা তোমাদের এমনিতেই বেড়ে গেল, অর্থাৎ যাদের নাম্বার কম আছে তাদেরও বেড়ে গেল, যাদের নাম্বার ভালো আছে তাদের কিন্তু আরেকটু বেশি বেড়ে গেল যারা এই জিনিসটা ফলো করবে। ঠিক, জাস্ট ভিডিও দেখলে ব্যাস এরকম করে ছেড়ে দিয়ে দিলে এরকম কিন্তু নয়, মনে কিন্তু রাখতে হবে যেগুলো বললাম এগুলো কিন্তু ইন ফিউচার তোমাদেরই কাজে আসবে যখন চয়েস ফিলিং করবে। আশা রাখি বোঝাতে পেরেছি। তারপরেও বলছি কোনো জানার থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।